ওং গং গণপতয়ে নমঃ ওং জাং জিং জং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 13 মার্চ 2026 শুক্রবার। আপনাদের কেমন যাবে মেষ থেকে মীন রাশির বন্ধুদের জন্য বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকে কি ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটাও তো আপনাদের নবম ভাব দিয়ে যাচ্ছে, পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। শুক্রের নক্ষত্র দিয়ে শুক্রদেব তো আজকের দিনে পজিটিভ আছে দেখতে পাচ্ছি, ভালোই, সেই 59% কাজকর্ম করবে। অপরদিকে অষ্টক বর্গের ডট হিসেবে 30 পেয়েছেন, 6.48 রূপাস র্যাঙ্কিং, মোটামুটি তো ভালোই দেখতে পাচ্ছি। আর রবিদেব 47%, চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে গেছে, আজকে 2% মাত্র কাজকর্ম করবে। মঙ্গলদেব 39, বুধদেব 19, বৃহস্পতিদেব 27 এবং শুক্রদেব তো বললাম 59 এবং শনিদেব হচ্ছে 89% কাজকর্ম করবে। তো আজকের দিনটা আপনাদের যেহেতু নবম ভাব দিয়ে যাচ্ছে, চন্দ্র কিন্তু কাজ করতে পারছে না, এটা মাথায় রাখতে হবে। ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, দূরযাত্রা, নৈতিকতা, মূল্যবোধ এইগুলো কার্যকারী ভূমিকা পালন করবে। ভাগ্য এবং জ্ঞানের এবং পরিকল্পনার একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, যেহেতু চন্দ্র খুবই স্ট্রেংথ কম আছে, তাই মানসিক অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের ক্ষেত্রে। শনিদেব একটু স্ট্রেংথ ধরে বেশি বসে আছে, সেক্ষেত্রে বিদেশি সংযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। নিবিতে যারা কাজকর্ম করেন, গবেষণামূলক যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মার্স লাভের সম্ভাবনা দিতে পারে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে কিছু হয়তো শুভ ফল আপনাদের দিয়ে দিতে পারে আজকের দিনটা। মানসিক চাপটা থাকবে আজকের দিনে ভাই, আর চোখে পায়ে স্নায়ুতে কিন্তু প্রবলেম হতে পারে আজকের দিনে। ছোট যারা ছাত্রছাত্রী বন্ধু আছেন তারা কিন্তু মাঝারি সাফল্য পাবেন আজকের দিনটা। উচ্চশিক্ষা, গবেষণা, দর্শন, আইন, বিদেশে পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। আর অর্থের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধ রাহু প্রভাবে আপনাদের নতুন আয়ের কিছুটা উৎস হয়তো পেতে পারেন। শেয়ার বা অনলাইন থেকে কিছুটা আয়ের সুযোগ হয়তো হবে, বন্ধুর সাহায্যে কিছুটা লাভ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে অফিসে প্রতিযোগিতা থাকবে আজকের দিনে। আর ব্যবসায়িক বন্ধু যারা আছেন নতুন ক্লায়েন্ট পেতে পারেন, লাভ হবে নেটওয়ার্কিং এর মাধ্যমে। বিদেশির সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু রাহু একটু প্রবলেম করে দিতে পারে। ভুল সিদ্ধান্তে খারাপ অবস্থা হতে পারে আপনাদের। প্রেমের জায়গাটার ক্ষেত্রে পুরানো সম্পর্কের কথা মনে পড়ে একটু মনের মধ্যে দুঃখজনক জায়গা তৈরি হতে পারে, তবে আকস্মিক আবার যোগাযোগ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়ার সাথে সম্পর্ক উন্নয়ন হতে যাচ্ছে কিছুটা। ধর্মীয় ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটা কিছুটা উদ্বেগ থাকবে, তার পড়াশোনা বা নতুন কোনো প্রতিযোগিতামূলক কোনো জায়গায় যদি থাকে তাহলে একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। একটু সহযোগিতা সে কিন্তু সুযোগ ভালো গ্রহণ করে নিতে পারবে, ভালোর দিকে চলে যাবে বলে আশা করতে পারি আজকের দিনে। ভালো হবে। রূপাস র্যাঙ্কিংটা তো তুলা রাশি, কন্যা রাশি তো ভালো আছে, হয়তো কিছুটা ভালো ফল পেয়ে যাবে। চলুন আজকের দিনটায় আপনারা লাল এবং কমলা রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11টা, বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন উদ্যোগে লাভজনক জায়গা তৈরি হতে পারে, দ্রুত অগ্রগতি হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্কতা থাকার দরকার আছে। পারিবারিক দায়িত্ব বাড়বে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ আপনাদের করতে হবে ভাই আজকের দিনে, নাহলে মুশকিলে পড়তে পারেন আজকের দিনে। বিশ্বরাশি বন্ধু অষ্টম ভাব দিয়ে যাবে, তাই আপনাদের কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে চন্দ্র। তো একটু শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়া, একটু পেটের গন্ডগোল হয়ে যাওয়া, চোটাঘাত লেগে যাওয়া হঠাৎ করে। খেলাধুলার জগতের বন্ধু আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে কাজকর্ম করেন, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। ডিড সাইন করার ক্ষেত্রে একটু
সতর্কতা অবলম্বন করতে হবে। যারা কনসিভ করে আছেন একটু সতর্ক থাকবেন আজকের দিনে বৃষ রাশির বন্ধুরা 28 ডট নিয়ে এগোচ্ছেন, 8.58 এর পাস র্যাঙ্কিং মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে একটু কি হয়, গোপন বিষয় রিভিল হয়ে যায়, গবেষণার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়া যায়, মানসিক অস্থিরতা বাড়ে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন, আপনি কোনো কিছুতেই জড়িত না, অথচ কোনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, মানুষ মনের উপরে চাপ পড়ে গেল, এরকম ব্যাপারটা হয়, মানসিক অস্থিরতা অনেক বেড়ে যায় আর কি। এইটা একটু খেয়াল রাখবেন। আর তার সাথে দোষর হতে যাচ্ছে, মাত্র চন্দ্র 2% কাজকর্ম করবে, চন্দ্র আজকের দিনে একদমই কাজ করছে না। রবিদেব 47%, আর মঙ্গলদেব হচ্ছে 39%, বুধদেব 19%, বৃহস্পতিদেব 27, শুক্রদেব হচ্ছে আপনার 59% এবং শনিদেব 89% কাজকর্ম করবে। শুক্র এবং শনিদেব কিছুটা ভালো কাজ করবে, ওদিকে রবিদেব কিছুটা ভালোর দিকে যাবে, বৃহস্পতিদেব তো একটু মাঝারি ধরনের কাজকর্ম করবে, মাঝারির চেয়ে একটু কমতি ধরনের আর কি। ক্লান্তি আসতে পারে, হজমের গোলমাল হতে পারে, সেটা তো একদম স্থির হতে যাচ্ছে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা বাজারই হবে, উচ্চশিক্ষা কিন্তু ভালো হতে যাচ্ছে। গবেষণা, মনোবিজ্ঞান, রহস্যবিজ্ঞান, বিজ্ঞান সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন, যারা যারা হচ্ছে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। স্কলারশিপ আছেন, স্কলারশিপ নেওয়ার ক্ষেত্রে যোগাযোগ করছেন, সেক্ষেত্রে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটায়, পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, পরিবারের মাধ্যমে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন, তবে খরচকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। চাকরির জায়গাটায় রবি, বুধ, মঙ্গল, রাহু অফিসে প্রতিযোগিতা বাড়াবে, কাজের চাপ বাড়াবে, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, নতুন গ্রাহক তৈরি করছেন, অনলাইন এবং প্রযুক্তিগত ভিত্তিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগোচ্ছেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিন্তু পঞ্চাঙ্গটা একটু দেখে নেবেন, পঞ্চাঙ্গে আমি অনেক বিস্তারিত ইনফরমেশন দিয়েছি, কেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে এবং কোন সময় থেকে করলে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ এবং অসন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ তৈরি হলো, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হলেও সেটা সমস্যাগুলো মিটে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। ভ্রমণের সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আজকের দিনটায়। আর এদিকে সন্তানের জায়গাটা শুভ হতে যাচ্ছে। কাজের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, সেটা কাজে লাগান। তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কারো সহযোগিতা পেতে পারেন, লাভ ওঠানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে। সকালবেলা 10টা থেকে 11টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো। সাদা সবুজ রং ভালো, 2, 6 অঙ্কটা ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শুক্রদেবকে স্মরণ করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, সাহস এবং নেতৃত্বের গুণ প্রকাশ পেতে যাচ্ছে। আজকের দিনে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং ভ্রমণের ক্ষেত্রে চিন্তা হতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। মাথায় রাখবেন, ভালো করে ভেবে চিনতে তারপরে এগোবেন, নাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। কেমন? মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাব প্রভাবিত হবে, পূর্বাষাঢ়া এবং উত্তরষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর ঘটনাচক্রে আজকের দিনে অষ্টক বর্গের ডট হচ্ছে, আচ্ছা আজকের দিনে সপ্তম ভাব আছে, অষ্টক বর্গের ডট হিসেবে পাচ্ছেন 27 এবং 9.03 রোপাস র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ তো থাকছে, কিন্তু চন্দ্রদেব আজকের দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে, 2% মাত্র কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 47%, মঙ্গলদেব 39%, বুধদেব 19%, বৃহস্পতিদেব 27%, শুক্রদেব 59 এবং শনিদেব হচ্ছে 89% কাজকর্ম করবে। এবং ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, দাম্পত্য জীবন, ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এগোতে পারেন। আলাপ আলোচনার মাধ্যমে এগোন, ভালো হবে। পার্টনারশিপ বিজনেস করছেন, সেক্ষেত্রে একে অপরের সঙ্গে আলোচনা করে এগোবার চেষ্টা করুন, যোগাযোগের মাধ্যমে বিশেষভাবে শুভ ফল পাবেন। তবে ওই যে 2% মাত্র কাজকর্ম করবে চন্দ্রদেব, তার জন্য আপনার আবেগতাড়িত হয়ে যেতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, অস্থিরতা, মানসিক অস্থিরতা অনেকটা বেশি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার যে সুযোগগুলো আছে সেগুলো হয়তো কাজে লাগাতে পারলেন না, সিদ্ধান্তহীনতায় ভোগা আর কি ব্যাপারটা। কিন্তু শনিদেব শক্তিশালী জায়গা তৈরি করে রেখে দিয়েছে, কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পরিশ্রমের মাধ্যমে উন্নতি আপনাকে দেবে, মানসিক ক্লান্তি দেবে। মানে চন্দ্রদেব হজমের গোলমাল দিয়ে দিতে যাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো, মোটামুটি ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটায়
গবেষণা, বিদেশে পড়াশোনা, আইন, দর্শন ক্ষেত্রে পড়াশোনা ভালোর দিকে যাবে, অগ্রগতি হতে যাচ্ছে। ব্যবসায়িক চুক্তি থেকে লাভ এবং পার্টনারশিপ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন আর্থিক সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রে আবারও বলছি, কঠোর পরিশ্রম করতে হবে, ধীরে ধীরে উন্নতি আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ঠিকঠাক রেখে চলবেন। ব্যবসার জায়গাটা নতুন চুক্তি হতে পারে, ব্যবসা, বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটায় আজকের দিনটায় যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভালো। তবে ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে, কেন ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে। পরিষ্কারভাবে কথাবার্তা বলবেন আজকের দিনে, পেটের ভেতরে অর্ধেক কথা রেখে দিবেন না। আর দাম্পত্য জীবন তো ভালোই বলেছি, ভালো হতে যাচ্ছে। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করবেন। ধর্মীয় শিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সকালবেলা 9:45 থেকে 11:15 পর্যন্ত সময়টা ভালো। এছাড়া 3:45 থেকে 5:15, বিকালবেলার সময়টা ভালো। সবুজ হালকা হলুদ রংটা ব্যবহার করুন। 3-5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। গণেশজিকে স্মরণ করবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন পরিকল্পনা এবং ব্যবসায়িক সুযোগ আসতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোবার দরকার আছে। মানসিক চাপের মধ্যে পড়তে পারেন আদ্রা নক্ষত্রের বন্ধু, তবে গবেষণা, প্রযুক্তি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুনর্বসুর ক্ষেত্রে ভাগ্য সহায় হতে যাচ্ছে। পারিবারিক সুখ পাবেন এবং আর্থিক উন্নতির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র, এবং আপনি অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 8 পয়েন্ট। আপনার হচ্ছে পেয়েছেন 28 খারাপ না, অ্যাভারেজ তো বলি, অ্যাভারেজ তো হয়েই থাকে। এবং কর্কট রাশি বন্ধুরা উপাস র্যাঙ্কিং হয়েছে 8.38, ঠিক আছে, খারাপ না। কিন্তু চন্দ্রদেব আজকের দিনে ড্যামেজ আছে, আজকের দিনে 2% কাজকর্ম করবে, কিন্তু শুক্রদেব অনেকটা স্ট্রেন্থ ধরে বসেছে, 59% কাজকর্ম করবে, আপনাকে অনেকটা সাফল্য দেবে। রবিদেব 47%, মঙ্গলদেব 39%, বুধদেব 19%, বৃহস্পতিদেব 27 এবং শনিদেব আপনার 89%ও কাজকর্ম করছে। এদিকে বুধ এবং শনিদেব কিন্তু আপনার পুষ্কাংশ পেয়েছে, কিন্তু মঙ্গল এবং বুধ কম্বাস্ট আছে। বুধে কিন্তু বৃহস্পতিদেবের রেট্রোগেটটা উঠে গেছে, এখানে ইয়েটা কিন্তু রেট্রোগেট চলে গেছে, বৃহস্পতিদেবের রেট্রোগেটটা চলে গেছে, ওটা ওখান থেকে অফ করার দরকার ছিল, তো অফ করা হয়নি। তো এইরকম অবস্থায় আপনাদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আজকের দিনটায় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। যারা ঋণ নিতে চাইছিলেন তারা পেয়ে যেতে পারেন। রোগের প্রাদুর্ভাব আপনার বাড়বে। কর্মক্ষেত্রে আপনার শত্রু বাড়বে আজকের দিনে। কর্মব্যস্ততা বাড়বে। মানসিক ক্লান্তি বাড়বে আপনার, যেহেতু 2% এনার্জি নিয়ে কাজকর্ম করছে চন্দ্রদেব, মানসিক ক্লান্তি বাড়বে। হজমের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা কাশি, এগুলো হতে পারে আজকের দিনটা, হওয়ার সম্ভাবনা থাকছে। আর শনিদেব কিন্তু ভালো আপনাকে কাজ করে দিতে পারে। ধৈর্য ধরে চললে অধ্যবসায়ের মাধ্যমে ভাগ্যের সহায়তা পেতে পারেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চাপ বাড়বে একটুখানি, প্রতিযোগিতা থাকলে, পরীক্ষার প্রস্তুতির জন্য চলছে বা প্রস্তুতি নিচ্ছেন, একটু বেশি করে সময় দিন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরা দরকার আছে। গবেষণার ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসবে। হঠাৎ খরচ হতে পারে, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু দেখুন, সেগুলোকে আলোচনা করে সঠিক যদি হয়ে থাকে তাহলে এগোতে পারেন, নাহলে আমি বলবো এখন এড়িয়ে যান, ক্ষতি হয়ে যেতে পারে। আর প্রতিযোগিতা তো থাকছে, চাকরির ক্ষেত্রটা বললাম। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা, ব্যবসা বাণিজ্যের নতুন কৌশলকে অ্যাপ্লাই করতে হবে, প্রতিযোগিতার মোকাবিলা করতে হবে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ হতে পারে, খেয়াল রাখতে হবে। একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করুন। আর ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকবে আজকের দিনটা, তাদের বিষয়ে একটু মাথা ঘামাতে হবে আপনাকে, এটা মাথায় রেখে চলবেন। তবে কোনো ব্যক্তির থেকে কিছুটা সহযোগিতাও পেতে যাচ্ছেন আজকের দিনটা, সমস্যায় পড়লে আর কি, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:30 থেকে 10:45, বিকালবেলা 4টে থেকে 5:15 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আপনারা অবশ্যই আজকের দিনটায় মহাদেবের পূজা অর্চনা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রাগকে নিয়ন্ত্রণ করবেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ভাগ্য সহায় হতে যাচ্ছে। পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থ সম্ভাবনা থাকছে, অর্থ লাভ হবে।
আর পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক অস্থিরতা এবং সন্দেহ তৈরি হতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। পঞ্চম 1 2 3 4 5 পঞ্চম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। আর পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 21 পেয়েছেন, কমতি আছে 8.09 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ। অদিকে রবিদেব কিন্তু পজিটিভ আছে 47%, মোটামুটি অ্যাভারেজ ফল দিয়ে যাবে। কিন্তু চন্দ্রদেব ড্যামেজ আছে 2% কাজকর্ম করবে, মঙ্গলদেব 39, বুধদেব 19, এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব 27, শুক্রদেব 59 এবং শনিদেব 89% কাজকর্ম করবে। শুক্রদেব এবং শনিদেব তো ভালোই কাজকর্ম করবে বলছে, শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। রবিদেবও মোটামুটি 50% কাজকর্ম করবে, কিন্তু চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেল, পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে। রূপাস র্যাঙ্কিংটা একটু ভালোই আছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেম, শিক্ষা, সৃজনশীলতার ক্ষেত্র, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, প্রাইমারি শিক্ষা, উচ্চ শিক্ষা ভালো হবে, আপনার পরিকল্পনা সাকার হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। যারা খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে আজকের দিনে, সম্মান, অগ্রগতি এগুলো আসবে আজকের দিনে। তবে পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনটা। 2% মাত্র কাজকর্ম করছে না চন্দ্রদেব, সেই কারণের জন্য হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো বললাম, উচ্চশিক্ষা বললাম ভালো হবে। অর্থের জায়গাটা নেটওয়ার্কিং এর মাধ্যমে কিছু নতুন আয়ের উৎস পেতে পারেন, পুরানো বিনিয়োগ থেকে লাভের সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে, নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটাও মোটামুটি বিদেশে সংযোগে যারা আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, লাভজনক জায়গা তো তৈরি হবে, নতুন কোনো চুক্তি হতে পারে। যৌথ উদ্যোগের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, রোমান্টিক মুহূর্ত চলবে। প্রেম যারা করছেন আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে, তবে অহংকারের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক ভ্রমণ এবং কাজের জন্য ভ্রমণ হওয়ার সম্ভব আছে। শিক্ষা বা ধর্মীয় ক্ষেত্রে যাত্রা হতে পারে আজকের দিনে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনটা কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতাও পেতে পারেন। আজকের দিনে 4টা 45 মিনিট থেকে 11টা 15 মিনিট, বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত এবং 5টা পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 1 5 9টা 1 5 সংখ্যাটা যাবে, 9টা যাবে না। আপনারা অবশ্যই আজকের দিনে সূর্যদেবকে স্মরণ করবেন এবং শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অহংকার করবেন না, তাড়াহুড়ো করে কাজ করা থেকে দূরে থাকুন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বৃদ্ধি হতে পারে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আজকের দিনে আপনারা পাবেন। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আনন্দ জোয়ারে থাকবেন। আর বন্ধুদের থেকে কিছুটা সময় পেতে যাচ্ছেন এবং তাদের সঙ্গে সময় কাটাবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে চুক্তি, পার্টনারশিপ ক্ষেত্রে এবং সামাজিকতার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ ভাব প্রবাহিত হতে যাচ্ছে, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনটায় আপনাদের অষ্টক ভাগ্যের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 27 ডট, খারাপ নয়। 9.13 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ আছে, মোটামুটি ঠিকঠাক আছে। চতুর্থ ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি করে। আর তার সঙ্গে আজকের দিনে চন্দ্র কিন্তু খুব পাওয়ারলেস হয়ে গেছে, মানে 2% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 47%, মঙ্গলদেব 39, বুধদেব 19, বৃহস্পতিদেব 27 এবং শুক্রদেব 59। এটা পজিটিভ, মানে শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। শনিদেবও পজিটিভ আছে, 89% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। স্নায়বিক চাপ আসবে, পেটের সমস্যা, হজমের গোলমাল হতে পারে আজকের দিনে। মাকে একটুখানি দেখভাল করার চেষ্টা করবেন, মায়ের সম্পর্কে একটুখানি আপনাকে সতর্ক থাকতে হবে। আর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো জটিল অবস্থা যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। পরিবারের সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বাড়ি, জমি, গাড়ি এগুলো কিনতে চাইছেন আজকের দিনে, এগোতে পারেন, কিন্তু খুব সহজে হবে না, একটু জটিলতার মধ্যে দিয়ে হবে আর কি। আর আপনাকে বলছে শনিদেব বলছে কিনা যে সম্পর্কের ক্ষেত্রে এবং দায়িত্বের ক্ষেত্রে একটু বাস্তবিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে।
ধৈর্যের প্রয়োজন আছে সব ক্ষেত্রেই আর কি। মানসিক চাপের মধ্যে নালে পড়ে যেতে পারেন। সুযোগ আসবে কিন্তু সুযোগের সদ্ব্যবহার হয়তো করতে পারবেন না, তাই সতর্কতার দরকার আছে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্র, গবেষণার ক্ষেত্র, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রগুলো খারাপ না। অর্থের জায়গাটার ক্ষেত্রে ভারসাম্য, আয় এবং ব্যয়ের ভারসাম্য আজকের দিনে রক্ষা করার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ অনেকটা বেশি থাকবে। আজকের দিনটা ধৈর্য ধরে চলতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিযোগিতার মোকাবিলা করতে হবে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে সংবেদনশীলতা দেখা দেবে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্পর্কের পরীক্ষা চলবে আজকের দিনে। ধৈর্য ধরুন, বোঝাপড়া করার চেষ্টা করুন, ভালো হবে। ছোটখাটো ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, তাদেরকে নিয়ে একটু উদ্বেগ, পড়াশোনার ক্ষেত্রে উদ্বেগ, তাদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ আপনার মধ্যে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, তাই সেই জায়গাটা একটু তাকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে আর কি। কোনো বিশিষ্ট ব্যক্তির হয়তো সহযোগিতা পেতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যেতে পারে। আজকে 9:30 থেকে 11টা পর্যন্ত, বিকালবেলা 3:45 থেকে 5:15 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। অবশ্যই বিষ্ণু সহস্রমন্ত্র জপ করবেন এবং অবশ্যই মার্কায় বুধের বীজ মন্ত্র জপ করবেন। গণেশজিকে আরাধনা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই শুক্রদেবকে তো স্মরণ করতে হবে, শুক্রবার যেহেতু। আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে, সুযোগের সদ্ব্যবহার করুন, ভালো হবে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে, দক্ষতার মাধ্যমে সাফল্য আসতে পারে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং উদ্যোগে ভালো ফল পেতে যাচ্ছেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করার প্রয়োজন আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 30, সেটা পজিটিভ, এবং 9.58 প্রোপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। কিন্তু চন্দ্রদেব ড্যামেজ আছে আজকের দিনে ভাই, 2% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 47%, মঙ্গলদেব 39, বুধদেব 19, বৃহস্পতিদেব 27, শুক্রদেব 59, এটা পজিটিভ ভালো। শুক্রের নক্ষত্র দিয়ে যাবে এবং শনিদেব 89% পজিটিভ আছে। তো এদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনার সাহস বাড়বে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়ার সঙ্গে কাজকর্ম করেন, কিছুটা ভালোর দিকে যাবে। পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন উদ্যোগে আপনি অনেকটা সাফল্য পেতে যাচ্ছেন। ধৈর্য ধরে এগোতে হবে, এটা শনিদেব বলছে। আর যেহেতু মাত্র 2% চন্দ্রদেব এনার্জি নিয়ে বসে আছে, তাই মানসিক চাপের মধ্যে কিন্তু পড়বেন। স্নায়বিক চাপ থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে মনের মধ্যে। হালকা ক্লান্তি বোধ আসতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, মাথায় রেখে চলবেন, এইটা কিন্তু একটু সমস্যা আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে বন্ধু বা পরিচিতিদের মাধ্যমে কিছুটা মধ্যম গতির লাভ পেতে পারেন। নতুন আয়ের সুযোগ হতে যাচ্ছে, পুরানো বিনিয়োগ থেকে কিছুটা লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হবে, কাজের জায়গাটায় অগ্রগতি হতে যাচ্ছে। সহকর্মীদের থেকে যোগাযোগও পেতে পারেন, তাদের থেকে সাহায্য পেতে পারেন, আজকের দিনে ভালো হবে। ব্যবসায়িক বন্ধু যারা বিপণন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যোগাযোগের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে নতুন জীবন ফিরে পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা রাগটা, অহংকারটাকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় কাজের কারণে কিছু যাত্রা হতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটা প্রতিভার প্রকাশ এবং বিকাশ, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা ও প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে 9:30 থেকে 11টা, বিকালবেলা 3:45 থেকে 5:15 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। সাদা গোলাপি রং ব্যবহার করতে পারেন। 6 এবং 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অবশ্যই মহালক্ষ্মীর পূজা অর্চনা করতে হবে। মেনাসকে মানে শুক্রদেবকে স্মরণ করবেন, অবশ্যই করে ভালো হবে আজকের দিনে। আর চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন পরিকল্পনা সাফল্য পেতে পারে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। ব্যবসা নতুন ধারণা আপনার কিন্তু সাকার করতে পারে এবং সাফল্য লাভজনক জায়গা নিয়ে আসতে পারে।
বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্যের দিকটা আপনার এগিয়ে যাওয়া, একটা ফিক্সড লক্ষ্য করেছেন সেই দিকে আপনি এগিয়ে যান, সুযোগ আসবে, ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মেলার একটা সম্ভাবনা আপনাদের থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোতে থাকবে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 31, সেদিক থেকে পজিটিভ। আর রূপাস র্যাঙ্কিংও আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 7.14, সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই আছে। আর শুক্রদেব নক্ষত্র দিয়ে যাচ্ছে, শুক্রদেব 59% কাজকর্ম করছে, সেটা পজিটিভ। শনিদেব 89% কাজকর্ম করছে, অনেকটাই ভালো। রবিদেব 47%, কিন্তু চন্দ্রদেব ড্যামেজ হয়ে গেছে, 2% মাত্র কাজকর্ম করবে। মঙ্গলদেব 39 এবং বুধদেব 19% কাজকর্ম করছে। মঙ্গল বুধ কম্বাস্ট অবস্থায় আছে, শনি এবং বুধদেব আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে। তো এটা মোটামুটি চন্দ্রদেব একটু ড্যামেজ আছে, এই কারণে একটু সমস্যা হতে পারে। সেটা অস্থিরতা, মানসিক অস্থিরতা, আবেগ, এই সমস্ত গুলো বেড়ে যেতে পারে আর কি। সেটার জন্য আপনার হজমের গোলমাল, ক্লান্তি এগুলো আসতে পারে আর কি। কিন্তু পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভোকাল নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক বিষয়টা ভালো হবে। পারিবারিক বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা কনসিভ করে আছেন, আজকের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। শনিদেব বলছে ভাই ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন, শক্তিশালী জায়গায় আছি আমি, পরিকল্পনা মাফিক এগোন, ধৈর্য ধরে এগোন এবং পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করুন। সৃজনশীলতার কাজ, শিক্ষামূলক কাজ, সমস্ত ক্ষেত্রে আমি ভালো ফল দিয়ে যাব, এই কথা বলছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো, উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিমূলক ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অর্থ ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, নতুন আয়ের সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, সহকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে, নতুন গ্রাহক পেতে পারেন। আজকের দিনে প্রেমের জায়গাটা আবেগ বৃদ্ধি হবে, খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় রাগ এবং সন্দেহ এড়িয়ে চলতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে এই জায়গাটা। ছোটখাটো ভ্রমণ হতে পারে, সন্তানের অগ্রগতি এবং শিক্ষাগত ক্ষেত্রে অগ্রগতি, প্রতিভার প্রকাশ বিকাশ আপনাকে আনন্দ দেবে আজকের দিনটা, খারাপ নয়। আর আপনার ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে লাল মেরুন রংটা ব্যবহার করতে পারেন। 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, ভালো হবে। সকালবেলা 9টা 30 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে পারে, নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধু এবং সহকর্মীদের সাহায্যে কাজ সফলতার দিকে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে, তবে অহংকার এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আপনাদের। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে আপনাদের? ধনু রাশিদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের রাশি বা লগ্ন ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 34, পজিটিভ সেটা, এবং 7.77 রোপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হলো। শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, 59% কাজকর্ম করবে, পজিটিভ, এবং শনিদেবও কিছুটা পাওয়ারফুল আছে, 89% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 50%, মানে ওই 47% কাজকর্ম করছে। কিন্তু চন্দ্রদেব ড্যামেজ আছে, 2% কাজকর্ম করবে। মঙ্গলদেব 39, বুধদেব হচ্ছে 19% কাজকর্ম করবে। তো চন্দ্রদেব তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। এই ড্যামেজ থাকার কারণে আপনাদের মানসিকতার মধ্যে একটুখানি অদল বদল হতে পারে, অস্থিরতা একটু আসবে আজকের দিনে, মাথা ব্যথা, মানসিক চাপ, ঘুমের সমস্যা, এগুলো হতে পারে আজকের দিনটা। আজকের দিনটায় আপনাদের ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে। মানুষ আপনাদের স্বাস্থ্যের দিকটা কিছুটা ভালোর দিকে যাওয়ার কথা, কিন্তু যেহেতু চন্দ্রদেব একটু প্রবলেম করছে, তাই একটু সতর্ক হতে হবে। হঠাৎ চিন্তা আসতে পারে, আবেগ ওঠানামা করবে, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে গেল চন্দ্রের জন্য, মানসিক অস্থিরতায় ভুগতে পারেন আজকের দিনটা। স্যাটার্ন শক্তিশালী জায়গায় আছে, সেক্ষেত্রে আজকের দিনটা কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চললে আজকের দিনে সাফল্য পাবেন। সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর এদিকে তো আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব
শুক্রদেব তো আপনার হচ্ছে গিয়ে চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করিয়ে দিতে পারেন, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু সাফল্য দিয়ে যাবে, সেটাও একটা দেখা যাচ্ছে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, কাছারি বিজনেস করছেন সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাবেন বলে মনে করছে, আজকের দিনটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর আপনাদের ভাগ্য ভালো হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য আপনি পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, গবেষণার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। অর্থনৈতিক দিকটা মোটামুটি ঠিকঠাক আছে, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রটা অংশীদারিত্বের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে, চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবেন, পেশাগত জীবনের ক্ষেত্রে মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ করে ভালো হতে যাচ্ছে, এবং নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা আজকের দিনে করতে পারেন, সেকেন্ড হাফটা ভালো হবে, সন্ধ্যার পর থেকে ভালো হবে বেশি। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপর ঠিক আছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ভ্রমণ তো বলেইছি ভালোর দিকে যাবে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তানের প্রতিভা ভালো হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। আর এদিকটা হচ্ছে গিয়ে আপনাদের 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 3টে 30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। হলুদ কমলা রং ব্যবহার করতে পারেন, 3 5 সংখ্যাটা ভালো, আজকের দিনটা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, অবশ্যই আপনারা বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, বৃহস্পতি বীজ মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, পুরানো সমস্যা বা জটিল বিষয়ে সমাধান হওয়ার সুযোগ আসছে, পূর্বাশারার ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন উদ্যোগে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আর উত্তরাশারার ক্ষেত্রে সামাজিক এবং সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে এবং পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর এদিকে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 32, রোপাস র্যাঙ্কিং আছে 6.08, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দ্বাদশ ভাব দিয়ে গেলেও খুব যে খারাপ হবে বলে মনে হচ্ছে না, শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, শুক্রদেব 59% কাজকর্ম করবে আজকের দিনটা। দ্বাদশ ভাবে তো আছে, ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যারা স্টেজ পারফর্ম করেন, বাইরে বাইরে ঘুরে ঘুরে কাজকর্ম করেন, স্টেজে মানে গান বাজনার জগতের বন্ধু আছেন, তারা কিন্তু আয় উপার্জনের দিকটা অনেকটা পেতেই যাচ্ছেন, ভালো হবে। কন্ট্রাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগটা আপনারা পেতেই যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আর কিন্তু আপনার দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্য লোকাল যারা করছেন তারা একটু দেখে চলবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ঘটনাচক্রে আজকের দিনটা দেখুন, শনিদেবও বলছে কিনা যে আপনাকে আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করবেন না, যোগাযোগটা ঠিক মতো রাখার চেষ্টা করুন, সাহস ভালো কিন্তু অতি সাহস ভালো না, এটা বলতে চাইছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আচ্ছা গোপন কিন্তু চিন্তা ভাবনা আপনার আজকের দিনে জাগ্রত হতে পারে, মাথায় রাখবেন এটা। নিঃসঙ্গতা কাজ করবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা ভালো হবে, অপ্রত্যাশিত কিছু ব্যয় হতে পারে, এই জায়গাটাও থাকছে আজকের দিনে। 2% মাত্র যেহেতু চন্দ্রদেব কাজকর্ম করবে, তাই আবেগ ওঠানামা করবে আজকের দিনটা, আবেগ ওঠানামা করছে আজকের দিনটা। আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না আজকের দিনটায়। ঘুমের ব্যাঘাত হতে পারে, পায়ের সমস্যা এবং স্নায়বিক ক্লান্তিতে ভুগতে পারেন আজকের দিনে। ছাত্রছাত্রীদের একাগ্রতা কমতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে আজকের দিনটায় অগ্রগতি মোটামুটি হবে। আর অর্থের জায়গাটা তো, নতুন আয়ের জায়গাটা ভালো হতেই যাচ্ছে, অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন, দায়িত্ব বৃদ্ধি হবে, সহকর্মীদের সঙ্গে আলোচনা করে এগিয়ে চলুন। চাকরি জীবনের ক্ষেত্রে নতুন পরিকল্পনা সাকার হতে পারে আপনার। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভুল বুঝাবুঝি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার সমাধান করার চেষ্টা করুন আলোচনার মাধ্যমে, ভালো হবে। ভ্রমণ স্বল্প দূরত্বের ভ্রমণও ভালো হবে, ও দূরের ভ্রমণও ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করলে আপনাকে বিদেশ ভ্রমণ করতে হবে, বা কোনো পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। ট্যুর এবং ট্রাভেলটা ভালো হতে যাচ্ছে। সন্তানের সুখের জায়গা, আর এই কারণের জন্য আমরা খরচ খরচা হবে। সন্তানের সুখের জায়গাটা মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা, খারাপ নয়।
পরিকল্পনা করে চলুন, ধৈর্য সহকারে চলুন, মধ্যম গতির সাফল্য তো আপনি পেতেই যাচ্ছেন আজকের দিনটা। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট, বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটা নীল ধূসর রং ব্যবহার করতে পারেন। আর 5, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসছে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে জ্ঞান অর্জন এবং নতুন শিক্ষা লাভের ক্ষেত্রে সম্ভাবনা ভালো হতে যাচ্ছে। মহিষা নক্ষত্রের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শুক্রদেবের নক্ষত্র দিয়েছে, শুক্রদেব মোটামুটি পজিটিভ আছে, 59% কাজকর্ম করে, শনিদেব 89% কাজকর্ম করে দিচ্ছে, ভালো। অপরদিকে রবিদেব 47%, চন্দ্রদেব ড্যামেজ আছে 2%, মঙ্গলদেব 39%, বুধদেব 19, বৃহস্পতিদেব 27% কাজকর্ম করবে। বুধ এবং মঙ্গল হচ্ছে কম্বাস্ট আছে, বুধ শনিদেব আবার পুষ্পাংশের মধ্যেও আছে। তো এদিকে যদি দেখা যায় আপনাদের অষ্টক বর্গের ডটটা তো আছে প্রায় ধরুন 28%, 28 ডট মানে খারাপ না। আর 6.8 হচ্ছে রূপাসাং, ঠিকঠাক আছে মোটামুটি। আর এদিকে হচ্ছে গিয়ে একাদশ ভাব দিয়ে যাচ্ছে, সাফল্য মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। আজকের দিনটায় চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, গোপন সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বাঁ হাতের ইনকাম হতে পারে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন সাফল্য পাবেন। চিকিৎসক বন্ধুদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ক্রিমিনাল লয়ার হিসেবে কাজকর্ম করেন আজকের দিনটা অত্যন্ত ভালো হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। অর্থের জায়গাটা আসবে, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালো আছে আজকের দিনটা, খারাপ নয়। এদিকে হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন অ্যাভারেজের চেয়ে বেশিই কাটবে বলে মনে করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো। দাম্পত্য জীবনও খারাপ নয়, মোটের উপরে শুভত্বের দিকে যাবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। স্নায়বিক ক্লান্তি, অনিদ্রার ব্যাপারটা থাকবে হয়তো। আজকের দিনে ইচ্ছা পূরণ হতে পারে, বন্ধু বা সামাজিকতার মাধ্যমে সাফল্য লাভের যোগ থাকছে আজকের দিনটায়, লক্ষ্য পূরণ হবে আজকের দিনে। মানসিক অস্থিরতা হয়তো বাড়বে আপনার, চন্দ্রের জন্য যেহেতু 2% কাজকর্ম করবে, সিদ্ধান্তহীনতা হয়তো ভুগতে পারেন, কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হবে। মনটাকে যদি স্থির করেন, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণের সমস্যার সমাধান হয়ে যাওয়া, এগুলো থাকছে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা নতুন পদোন্নতি, সহকর্মীদের সহযোগিতা, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, এগুলো থাকবে বলে আশা করছি। সন্তান সুখের জায়গাটা খারাপ না, সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সামাজিকতার ক্ষেত্রে লাভের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া 4টে থেকে 5টা 30 মিনিট বিকালবেলার দিকটাও ভালো হতে যাচ্ছে, নীল বেগুনি রংটা ভালো। 8টা থেকে 8 এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শনিদেবকে স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অহংকারকে এড়িয়ে চলুন, তাড়াহুড়ো করতে যাবেন না কোনো কাজের ক্ষেত্রে। নৈশ নক্ষত্রের বন্ধু, অর্থ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাধবিষা নক্ষত্রের বন্ধু, গবেষণা, প্রযুক্তি এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কাজে সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা এবং নতুন পরিকল্পনা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। চন্দ্র অষ্টক বর্গে ডট হিসাবে 21 পেয়েছেন, আর রোফাস র্যাঙ্কিং 7.69, সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনে। কিন্তু শুক্রদেব ভালো ফল দেবে 59%, শনিদেব হচ্ছে 89% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 27%, বুধদেব 19%, মঙ্গলদেব 39, চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে 2% এবং রবিদেব হচ্ছে 47% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা আপনাদের চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি ছেড়ে ব্যবসা, ব্যবসা ছেড়ে চাকরি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, বা চাকরি ব্যবসা দুজনে একই সঙ্গে করছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে।
শ্বশুর বাড়ি থেকে কিছুটা ব্যাঘাত হয়তো আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ হবে বলে মনে হচ্ছে না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। আজকের দিনে বাঁ হাতের ইনকাম হতে পারে, কোনো ভূতপূর্ব ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিও হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। এছাড়া যারা ইয়েতে কাজকর্ম করেন, মানে হসপিটাল, নার্সিংহোম, পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হবে বলে আশা করতে পারা যায়, ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, নার্সিংহোম, ডাক্তারখানা, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। চন্দ্র যেহেতু ড্যামেজ আছে না, সেই যেহেতু আপনাকে মানসিক চাপটা থাকবে, অস্থিরতা কিছুটা থাকবে, ওঠানামা করতে থাকবে। আপনার সামাজিক মর্যাদা, দায় দায়িত্ব, কর্মফল প্রাপ্তি, এগুলো কিন্তু হতেই যাচ্ছে আজকের দিনে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজ করছেন, নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, প্রশংসা প্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষা মাঝারি হবে, উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করলে আয়ের জায়গাটা ভালোই হবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে তো ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনলাইন ব্যবসা বাণিজ্য বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটায়। আবেগতাড়িত হতে পারেন প্রেমের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া ঠিকঠাক থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো। আজকের দিনটায় আপনারা 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময় এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত ব্যবহার করুন ভালো করে। হলুদ রং এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 3 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। অবশ্যই বিষ্ণু সহস্রনাম জপ করবেন এবং আপনারা অবশ্যই বৃহস্পতি দেবকে স্মরণ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধৈর্য সহকারে কাজকর্ম করুন, পরিকল্পনা মাফিক এগোন, ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা এবং নতুন পরিকল্পনার সুযোগ আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ, শিক্ষা এবং নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন 9830492908। অনলাইনেতে দ্রুত সময় পাবেন, অফলাইনেতে সময় পেতে দেরি হবে। তো একটু দেখে আপনারা অবশ্যই করবেন। অনলাইনেতে করে নিলে দ্রুত পেয়ে যাবেন। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেই আপনাদের সঙ্গে আলোচনা করা হয়, আপনারা জানেন, যারা করেছেন অলরেডি জানেন। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন।